আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো বাংলাদেশের হুজুরদেরকে নিয়ে, যারা টিকটকে মানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে যা অবস্থা শুরু করতেছে, শ্যাম্পু লাগা আর অনেক কিছু। তো টিকটকে মানুষ ওদেরকে নিয়ে প্রতিবাদকমূলক ভিডিও পাঠাচ্ছে, সেটারও ওরা রিপ্লাই এমনভাবে রিপ্লাই দিতেছে যে ওরা এটা ছাড়বে না কখনো। যেখানে হুজুরদের কাছ থেকে সাধারণ জনগণ অথবা সাধারণ পাবলিক ওদের কাছ থেকে কিছু শিখবে, সেক্ষেত্রে ওরা এমন এমন জিনিসগুলো করতেছে যেগুলো দেখলে মানুষ আর কি ওদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা শুরু করছে। তো শুরুতে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা একটু দেখেন। শুনেন, আমরা হুজুর মানুষ কিচ্ছু করতে পারবো না, বিনোদন করতে পারবো না, কিচ্ছুই করতে পারবো না, ঠিক আছে? এটা আল্লাহ তাআলা আমাদেরকে না করে দিয়েছে, তাই না? আসলে শ্যাম্পু লাগা এটা কোনো খান না। ওই শ্যাম্পু লাগা আসলে এটা একটা ফানি কথা। এটা লই একটা ভিডিও বানাই, ফানি কন্টেন্ট। তো ফানি ভিডিও করার সমস্যা নাই, ইসলামে কিন্তু বিনোদন করা জায়েজ আছে, ঠিক আছে? আর এটা আপনার কি করেন, সিরিয়াসলি নেন গা। আসলে কি সমস্যা এরকম হয়ে গেছে, হুজুরা কিছুই করতে পারবে না। তারা মনে করে কি হুজুরা থাকবে মসজিদে, হুজুরা কেন ভিডিও করবে? আর শ্যাম্পু লাগা এটা আপনার সিরিয়াসলি নেন না, ঠিক আছে? এটা একটা ফানি কন্টেন্ট, এইটা ফানি হিসেবে নেন। ভাই আমরা তো মানুষ, আমাদের তো আনন্দ করতে মন চাই, ঠিক আছে? আমরা সারা দিন কাজ কামে ব্যস্ত থাকি, একটু বিনোদন করি। এটাও যদি আপনারা সিরিয়াসলি নেন গা, তাহলে কেমনে হবো ভাই বলেন? দেখছেন তো ভিডিওটা, এখানে সে বলতেছে যে আমরা হুজুররাই কিছু করলে নাকি দোষ। হুজুররা কিছু করলে দোষটা, তো আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনিও তো হুজুর, বাংলাদেশে তো আর একলা আপনি হুজুর না, তাই না? আরো তো অনেক হুজুরই আছে। তো তারা কি করতেছে সেটা একটু দেখেন। যদি হুজুররাই কিছু করলে দোষ না হইতো, তো এটা তো সব হুজুররাই করতো। ওরা করতেছে না কেন? আপনি দেখেন 100%-এর মধ্যে যদি হুজুররা না হলে 2% নাই, খুঁজে পাবো না 2% হুজুর যারা টিকটক আইসে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগিয়ে এরকম ভিডিও করতেছে, পাবেন না। ঠিক আছে। আর যে দেখেন আপনার যে অন্যান্য মানুষের কথা বলে সেটা অ্যাভেলেবেল, তাদের কথা বলে লাভ নাই। তারা খারাপ বলে কি আপনি কি খারাপ হবেন নাকি? হ্যাঁ, কোথায় তারা, কোথায় আপনি? কোথায় টিকটকের মানুষ, আর কোথায় হচ্ছে আপনি একজন সম্মানীয় ব্যক্তি হুজুর? ওদের সাথে যদি নিজের তুলনা করেন, নিজের আর সম্মান থাকলো? আপনি হুজুরের মতো চলবেন, হুজুরের যে গেট আপ ওইভাবে চলবেন। হ্যাঁ, আপনার যদি করতে ইচ্ছা মনে হয়, আপনি যে আপনার যে গেট আপ ওটা চেস করেন, তাহলে তো আপনাকে কিছু বলতেছে না। বাট আপনি এগুলো নিয়ে আসা টিকটকে আসবেন, একটা ব্যাকগ্রাউন্ড চাউন্ড লাগাবেন, সেটা কি জন্য আপনি ভালো জানেন, ভাইরাল হওয়ার জন্য নাকি সেটা আপনি ভালো জানেন। ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ হচ্ছে মুসলিম দেশ, ঠিক আছে। তো এখানে যে আপনি এগুলো করবেন, কেউ প্রতিবাদ করলেও আরো তার রিপ্লাই ভিডিও দিবেন আরো জঘন্য ভাবে, এটা তো ঠিক না। ঠিক আছে। আপনি আপনার মতো চলেন, তাহলে তো আপনাকে কিছু বললো না, তাই না? আপনি হ্যাঁ হুজুরা টিকটক করেন, আপনি দেখেন আরো তো অনেকেই হুজুর টিকটক করে, বাট তারা তো আইসা আপনার মতোই যে টিকটকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান লাগায় নাচানাচি করতেছে না, অথবা অঙ্গি ভঙ্গি করতেছে না। তারা তো এরকম করতেছে না। তারা হ্যাঁ করতেছে, তারা অনেকে আছে টিকটক আইসা যে ইসলামের পথে মানুষকে নিতেছে। আপনিও চান, আপনিও ইসলামের পথে নেন। তারা সুন্দর সুন্দর গজল কইতেছে, আপনার কোরআন তেলাওয়াত করতেছে। তো এগুলো দেখলে তো মানুষ আরো কি মানুষের আনন্দ হয়। ঠিক আছে। তো আপনি সেরকম করেন। আপনি ওরা করবে তাই বলে আপনিও করবেন নাকি? ওরা খারাপ তাই আপনিও খারাপ হবেন? ওদের সাথে আপনার তুলনা থাকলো কই? তো আর কিছু বলার নাই। হুজুরের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে এখনো সময় আছে। সবার কাছে ক্ষমা চেয়ে নেন, ভিডিও যেগুলো করছেন সেগুলো ডিলিট করে দেন। তো ইসলামের পথে আবারও ফিরে চলে আসেন। তো সবাই দেখেন আপনাকে কিরকম সাপোর্ট করে এবং ভালো চোখে দেখবে। তো এ পর্যন্তই, আর কথা বললাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।